কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আগের ভিডিও আপনারা দেখেছেন আমরা পৌঁছাতে প্রায় রাত 11টা। এটা তারপরের দিন সকালে সকাল সকাল উঠে আমরা সবাই উঠে পড়েছি, কারণ ঘুরতে যাবো বলে। কিন্তু দাদার তো ডিউটি ছুটি নেই। মে দিবস উপলক্ষে সকালে একটা প্রোগ্রাম, দুপুরে ডিউটি। তার জন্য দাদা রেডি হয়ে পড়ছে আর আমরা অপেক্ষা করছি দাদা ডিউটি বেরিয়ে যাওয়ার। এদিকে আমি আর নটু সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম রিভার সাইডের উপলক্ষে। সকালবেলায় ব্রাশ করে চা খেয়েই আমি আর নটু বেরিয়ে পড়লাম, কিন্তু ওরা দুজন তখন ঘরেই আছে, দুপুরে রান্নাবান্না রেডি করে নিচ্ছে। এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে IOCL ক্যাম্পাসের ভিতরের পরিবেশ। খুব সুন্দর সাজানো গোছানো। নটু ড্রাইভিংটা ভালোই করে। ও দাদার গাড়িটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম রিভার সাইডে। এটি হচ্ছে দেখুন রিভার সাইড, অর্থাৎ হুগলি এবং হলদিয়া নদীর মিলনস্থল, যেখানে সে মিলেছে। হলদিয়া জায়গাটা আপনারা সবাই চেনেন, এখানে ওয়েল রিফাইনারির জন্য বিখ্যাত এবং ডক আছে অনেক বড়। এবং আমি আর নটু সমুদ্রের পাড়ে বা নদীর পাড়ে গিয়ে খানিকক্ষণ বসলাম, কারণ গতকাল রাতে বৃষ্টি হয়েছে আর পরের দিনের পরিবেশটা ছিল পুরো অন্যরকম। সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। নদীর পাড়ে আমি আর নটু খানিকক্ষণ বসে গল্প করলাম, একটু আড্ডা দিলাম আর পরিবেশটার আনন্দ নিলাম দুজন মিলে। এদিক থেকে ঘর থেকে বারবার ফোন আসছে ব্রেকফাস্ট নিয়ে আসার জন্য। বললাম ঠিক আছে, বেড়াতে যখন এসছি ব্রেকফাস্ট আমরা বাইরেরই করব। এখানে বিখ্যাত একটি দোকান আছে ঐতিহ্য, যেখানে হিঙের কচুরি এবং তরকারি খুব বিখ্যাত। তার জন্য আমরা বেরিয়ে পড়লাম সেই হিঙের কচুরি আর তরকারি নিতে ঐতিহ্য থেকে। আর কি বলবো, এখানকার দুপাশে যে গাছগুলো, এত সুন্দর সুন্দর গাছ চারিদিকে। আমরা তারপরে ঐতিহ্য থেকে হিঙের কচুরি আর সবজি নিয়ে ঘর পৌঁছে গেলাম। সকালে ব্রেকফাস্ট করে নিলাম। এদিকে ততক্ষণে দাদা, যেহেতু আবদার ছিল অনেক দিনকার যে কাঁকড়া খাবো, তাই দাদা সকাল সকাল ডিউটি যাওয়ার আগেই কাঁকড়া এনে দিয়েছিল, আর এনেছিল পমফ্রেট আর কাতলা। খাবারের আয়োজন বিরাট। আর এইদিকে কাঁকড়াটা কে ভাঙবে কে করবে, এর জন্য ওদের ঘরে যে কাজের মাসিটি আসে, সেই কাঁকড়াগুলো সব ভেঙে একদম কাটাকুটি করে ধোয়াধুয়ি করে রেডি করে দিয়েছিল। আর রান্না করেছে ওরা দুজন মিলে কাঁকড়াটা আর পমফ্রেট আর কাতলাটা। এই দেখুন কেটে সব কিছু রেডি করে রেখেছে। তারপরে দুপুরে রান্নাটা তড়িঘড়ি করে নিল। তড়িঘড়ি করে আবার আবদার হচ্ছে, তোমরা ঘুরে এলে আমরা যাবো না, তাহলে চলো। আবার ওরা রেডি হয়ে বেরিয়ে এলো। আমরা চললাম আবার রিভার সাইড, কিন্তু তখনও স্নান হয়নি, ঘুরে এসে স্নান করব। এবারে রিভার সাইডে আমরা একটু অন্যদিকে যাব, যেখানে জেটিগুলো এসে দাঁড়ায় এবং বিভিন্ন রকম তেল খালি এবং ভর্তি করে। আমরা সেই দিকটাতেই যাব। এই দেখুন আমরা বেরিয়ে পড়লাম। আসলে গরমটা সেরকম ছিল না বলে পরিবেশটার মজাটা খুব ভালোই হয়েছে, বেড়াতে যাওয়ার আনন্দটা। আমরা পৌঁছে গেলাম অন্য দিকটা। দূরে আপনারা দেখতে পাবেন হয়তো যে জাহাজ আসছে। তারপরে নদীর পাড়ে গাছের ছায়ায় আমরা চার বন্ধু মিলে দারুণ গল্প করলাম, আড্ডা দিলাম অনেকক্ষণ ধরে বসে, আর সামনে নদীর মজাটা উপভোগ করলাম। তার সাথে সেলফি, রিলস এসব তো হলোই, সেগুলো আস্তে আস্তে আপনারা সবাই দেখতে পাবেন ব্লগে। তারপর ওখান থেকে অনেকক্ষণ গল্প করে আমরা বাড়ির পথে বেরিয়ে এলাম। কেমন লাগলো ব্লগটা বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই একটা লাইক আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। ধন্যবাদ। সাথে থাকুন, পাশে থাকুন।